কোনো লম্বা হবে না ভূমিকা। এখন থেকে ১৫০০ বছর আগে মহান আল্লাহ পাকের এই কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত হতো সেখানেই বাধা আসতো। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনেও কিছু কিছু জায়গায় কোরআনের কথা হলেই সেখানে বাধা দেওয়ার মানুষ আসছে না? নাই? অবশ্যই আছে, এই জায়গাতেও কিন্তু আছে, এলাকাতেও আছে। ১৫০০ বছর আগে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ১৫০০ বছর আগে যেখানে এই কোরআনের আলোচনা চলতো, যেখানে এই কোরআন শোনানো হতো, সেখানে কাফেররা এসে বাধা দিত। আল্লাহ পাক বলেন, তোমরা এই কোরআন শ্রবণ করো না। সে মুহূর্তে কাফেররা বলছিল। আল্লাহ পাক সেটা নোটিশ করে রেকর্ড করে ১৫০০ বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কাফেররা ওই মুহূর্তে বলে, তোমরা যেখানে কোরআনের কথা হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে তোমরা শ্রবণ করো না। এবং কোরআনের আলোচনা হলেই সেখানে তোমরা গন্ডগোল করো, মারামারি করো, ফাসাদ সৃষ্টি করো। অথচ আল্লাহ জানাচ্ছেন, না না না, যদিও তারা সব কিছু করতে প্রস্তুত, কিন্তু তারা জয়ী হতে পারবে না। জয়ী হবে কেবল একমাত্রই কি? কোরআনে জয়ী হবে। আমার ভাইরা, এবারে আসুন আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের এই মাহফিলে বসে, জান্নাতের মধ্যে বসে যদি কোরআনটা শ্রবণ করেন, শুনেন, আমার আল্লাহ ১৫০০ বছর আগে একটা সুন্দর নোটিশ জারি করে দিয়েছেন। আপনি কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আজকে এক দুপুর মানুষের কামলা দিলে ৫০০ টাকা পাওয়া যায়, একদিন কাজ করলে ১০০০ টাকা পাওয়া যায়। কোরআন তোমার কাছে প্রশ্ন, আমরা তোমার কোরআনুল কারীমের কথাগুলি শুনলে আমাদের জন্য আমাদের আল্লাহ কি করে রেখেছেন আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে এখানে আমরা কাজ করার জন্য, যে কাজ করার জন্য এসেছি, এটা কিন্তু আমাদের জন্য ইবাদত। কোরআন যতক্ষণ শুনবো, এটা একটি ইবাদত। এখানে আমরা টাকা পাবো না, খাবার পাবো না, কিন্তু এখান থেকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, তাও সর্বশ্রেষ্ঠ জান্নাত। আল্লাহু আকবার বলেন। এইবার আসলে কোরআনের মাহফিলে যে ব্যক্তিগুলো আসলে তাদের ঈমানটা মজবুত হয়, ভালো হয়, তাদের ব্যাপারে আমার আল্লাহ ১৫০০ বছর আগে একটি আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, আর ঈমান যাদের আছে, কেবল কোরআনের জিকির শুনলে তাদের অন্তরে শান্তি আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মুহূর্তে আমরা যারা কোরআন শুনতে বসেছি, আমরা প্রত্যেকের অন্তরে কিন্তু শান্তি আসতেছে, আর আমরা প্রত্যেকে ঈমানদার ঘোষণাকার। আল্লাহর এবং আমাদের অন্তরে কোরআনের কথা শুনলে শান্তি আসবে। এইবারে আসুন আল্লাহ পাকের কাছে যদি প্রশ্ন করেন বেশি উপকার কাদের হয়, আল্লাহ পাক কুরআনুল কারীম নোটিশ করে দিয়ে জানিয়ে দিয়েছেন কোন মানুষদের বেশি উপকার হয়। আল্লাহ পাক ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন।
আল্লাহ পাক বলেন ওদেরই উপকার হয় যারা আল্লাহর জিকির শুনলে মুমিনদের উপকার হবে, এটা ঘোষণা দিয়েছেন আল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় যারা এই কোরআনের জিকির শুনে এদের অন্তরে শান্তি আসে এবং এদের উপকারই বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। এখন কাফির বেঈমান ফাসিক যারা এদের অন্তরে শান্তি আসবে না। এইবার আসলে মাহফিলটা করার জন্য 1.5 মাস আগ থেকে এলাকায় মাইকিং করে দাওয়াত দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই, আলহামদুলিল্লাহ সেই দিন হয় নাই, কিন্তু আজকে আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা বলেন? আজকে মাহফিলটা হচ্ছে, যেহেতু এই মাহফিল হওয়ার কথা, এলাকার মানুষ যারা যত মানুষ শুনেছে, এই মানুষ যারা এই মাহফিলে আসে নাই তাদের ব্যাপারে আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। কি সিদ্ধান্ত দিয়েছেন? যারা আমার কোরআনের জিকির হবে, এই ওয়াজটা হবে, শোনার পরে যে মানুষগুলি বাড়িতে বসে আছে তাদের ব্যাপারে আমার আল্লাহর সিদ্ধান্ত 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক বলেন যে আমার আয়াতের আবৃত্তি শুনেছে, প্রচার শুনেছে, মাইকিং শুনেছে, এরপরেও নিজ মতবাদে বাড়িতে বসে আছে, হে নবী তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, তাদের জন্য আমি আল্লাহ মর্মান্তিক আযাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে যারা আসে নাই এদের জন্য মর্মান্তিক আযাবের ঘোষণা দিচ্ছেন কে? এইবারে আসুন, আমরা যতটুকু মানুষ এসেছি আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আমাদের দায়িত্ব, আমাদের একটাই নিয়ত আজকের হতে হবে, মাহফিল চলবে যতক্ষণ, ময়দান ছাড়া যাবে না ততক্ষণ। কথা কার? মাহফিল চলবে যতক্ষণ, ময়দান ছাড়া যাবে না ততক্ষণ। ঘোষণা কার? আল্লাহ পাক বলেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা আলিমা মিন আয়াতিনা শাইআন তাখাযাহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, আর যারা এই মাহফিলে আসে তারা যদি আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা করে পরিহাস করে চলে যায়, কেমনে চলে যাবে? কেমনে চলে যাবে? এখানে কোরআন থেকে ওয়াজ হবে, বউরে পর্দার মধ্যে রাখতে হবে, সন্তান বড় হয়েছে, 12 বছর হয়েছে, নামাজ পড়ানো লাগবে, কিন্তু সন্তানকে আদর করার কারণে নামাজ পড়াতে পারে না, এরকম সন্তান তো এলাকায় নাই। মা বাবা এত আদর করে, 25-30 বছর বয়সের পর নামাজ পড়ে না। এখন বলছে, কোরআন বলছে নামাজ পড়া লাগবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, টাকা থাকলে স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এই কথাগুলি শোনার পরে যে মানুষগুলি মাহফিল থেকে চলে যাবে, আমার আল্লাহর সিদ্ধান্ত 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, তাদের জন্য আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াত থেকে আমাদের একটি শিক্ষা, মাহফিল চলবে যতক্ষণ, ময়দান ছাড়া যাবে না। কতক্ষণ মাহফিল আছে, আমরা আছি যতক্ষণ, আপনাদেরকেও থাকতে হবে ততক্ষণ। রাজি তো? রাজি নাই কারা? হাত তুলেন। রাজি না? দেখছেন চেয়ারম্যান সাহেব,